নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। যারা এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট লেখক, গবেষক, অনুবাদক সহ সামনে যারা দর্শক শ্রোতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দুটি বই বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে, এবং আমি আশা করি আমাদের পাঠক শ্রোতা দর্শক মণ্ডলী এই বইয়ের গুরুত্বপূর্ণ বলেই মনে নেবেন। একটি দেখতে পাচ্ছি নারীদের তাফসিরুল কোরআন। সম্ভবত বইটি বোঝার জন্য যদি এভাবে আমি বলি যে তাফসিরুল কোরআনের যে অংশটা বিশেষায়িতভাবে নারীদের জন্য প্রয়োজনীয় জানা এবং মানা, সেই ধরনের আয়াতগুলোকে এবং তার তাফসির সন্নিবেশিত করে এই বইয়ের মধ্যে সংক্ষিপ্তভাবে যুক্ত করা হয়েছে। নারীদের জন্য তাফসিরুল কোরআন, এবং এই সংকলনের কাজগুলো করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, সম্মানিত এবং বিশিষ্ট গবেষক লেখক মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। তার সাথে আমার আজকে পরিচয় ব্যক্তিগতভাবে হলো, কিন্তু তার লেখার সঙ্গে অনেক আগে থেকে আমাদের এবং আমাদের অনেকের অনেক পরিচয়। সেজন্য তার নিজস্ব একটা চিন্তা এবং তার গবেষণার ছাপ সবসময় তার লেখার মধ্যে আমরা পেয়ে থাকি। আমরা জানি তরুণদের লেখার জন্য দিক নির্দেশনামূলক বা অবশ্য পাঠ্য যে ধরনের রচনা প্রয়োজন পাঠ করা, সেই ধরনের রচনা নিয়ে তার বেশ কয়েকটা বই আছে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি সবসময় কাজ করে থাকেন। সে ধারারই একটি গুরুত্বপূর্ণ কাজ নারীদের তাফসিরুল কোরআন। বাংলা ভাষায় এর আগে নারীদের নিয়ে বিশেষায়িতভাবে কোরআনের কোনো অংশের বিশেষায়িত পাঠ এবং পাঠের আয়োজন করা হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। তো আমার অনুমান, প্রবল অনুমান, যে সম্ভবত এই কাজটি বাংলা ভাষায় বিশেষভাবে নারীদেরকে উদ্দেশ্য করে এবং নারীদের জন্য একটি বিশেষ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ। সেই জন্যে আমি মনে করি এটা বাংলাদেশের কোরআন চর্চার, তাফসীর চর্চার নতুন একটি ধারাকে উন্মোচন করেছে। পরবর্তীতে ইনশাআল্লাহ কোরআনে কারীমকে আরও বিভিন্ন জনগোষ্ঠী, শ্রেণী, পেশার মানুষের জন্য বিশেষায়িতভাবে চর্চার যে ধারা সূচনা হয়েছে এই বইটির মাধ্যমে, সেটি ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্মের লেখকরা এবং অন্যান্য প্রকাশকবৃন্দ আরও এগিয়ে নেবেন ইনশাআল্লাহ। এবং আমি এই বইটির জন্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ হাবিবুল্লাহ ভাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আরেকটি বই, ট্র্যাজেডি অফ গ্রেট পাওয়ার পলিটিক্স। এই বইটির ছোট করে প্রচ্ছদে যেটি লেখা আছে সবার বোঝার জন্য সহজ করে, বিশ্ব রাজনীতির অচেনা অজানা অধ্যায়, তথ্য ও ব্যাখ্যা। এই বইয়ের নাম এবং তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় দেখে আমরা অনুমান করতে পারছি যে বইটির মধ্যে মৌলিকভাবে বিশ্ব রাজনীতিকে বোঝার জন্য যে সমস্ত জ্ঞান আমাদের জানা প্রয়োজন, সে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। বইটির লেখক জন জে মিয়ারশিমার এবং অনুবাদ করেছেন আমাদের অত্যন্ত পছন্দের, প্রিয় এবং বিশিষ্ট অনুবাদক হিসেবে যিনি ইতিমধ্যে বাংলা ভাষায় তার নিজের স্বতন্ত্র এবং শক্তিশালী অবস্থানকে নির্মাণ করতে পেরেছেন, সেই রাকিবুল হাসান। তার সঙ্গেও ব্যক্তিগতভাবে আমার আজকে প্রথম সাক্ষাৎ, কিন্তু বরাবরের মতোই তার রচনার মাধ্যমে অনেক আগে থেকে তাকে আমি চিনি, এবং বিশেষায়িতভাবে এই বইটি যে বিষয়ের উপরে, বিশ্ব রাজনীতি সহ প্রাসঙ্গিক বিষয়ে তার পটেনশিয়ালিটি আমাদের অতীতের বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখেছি, এবং এই বিষয়ে তার আরও বেশ কিছু বই আছে। তো আশা করি এই বইটি তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে, এবং এই বইটি এই সময়ে যারা বিশেষভাবে নতুনভাবে বিশ্ব রাজনীতি, বাংলাদেশ এবং মুসলিম বিশ্ব সহ নতুন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডারকে যারা বুঝতে চায়, তাদের জন্য এই বইটি আমি মনে করি অবশ্য পাঠ্য হবে নিশ্চয়ই। এবং আমাদের এই পৃথিবীতে আমরা যদি একটু পেছনের দিকে যাই, যে বর্তমান বিগত 5 বছর ধরে আমাদের পৃথিবীর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। আমরা যদি করোনা প্যান্ডামিক থেকে শুরু করি, করোনার আগে বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি এক ধরনের বিশ্ব ব্যবস্থা ছিল, এক ধরনের ওয়ার্ল্ড অর্ডার বিরাজ করত। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম করোনা এমন একটি ধাক্কা পুরো বিশ্বের মধ্যে দিয়েছে,
পৃথিবীর এমন কোনো জনপদ, এমনকি জনপদের এমন কোনো ছোট্ট ভূখণ্ড বাকি ছিল না যেখানে করোনা প্যান্ডেমিকের কোনো প্রভাব বা করোনা সেখানে ধাক্কা দেয়নি। অর্থাৎ পুরো বিশ্বের প্রতিটি ভূখণ্ডের প্রতিটি ছোট জনপদকেও নতুনভাবে আগের বিন্যাসকে, আগের রাজনৈতিক, আগের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামগ্রিকভাবে প্রত্যেকটা সিস্টেমকে, বন্দোবস্তকে ভেঙে দিয়েছে, আমূলভাবে নাড়িয়ে দিয়েছে। এরপরে আমরা একের পর এক পুরো বিশ্বের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। করোনা প্যান্ডেমিক যখন পুরো বিশ্ব ব্যবস্থাকে এবং পুরো বিশ্বের পুরনো ডাইমেনশনকে ভাঙচুর করে দিল, এরপর থেকেই আমরা দেখলাম একের পর এক পৃথিবীতে নতুন নতুন ঘটনা এবং ঘটনা প্রবাহ জন্ম নিচ্ছে। করোনা দ্বিতীয় ধাপে যখন একটা পর্যায়ে এসে পৌঁছালো, এর পরপরই আমরা দেখলাম হঠাৎ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন একটা দামামা বেজে উঠল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের যেদিন থেকে সূচনা হলো, আমার স্পষ্ট মনে পড়ে সেদিন থেকে আমি বাংলাদেশে দেখেছি যে করোনার প্রতিদিন মৃত্যু এবং আক্রান্ত হওয়ার যে আপডেট সরকারিভাবে দেওয়া হতো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সম্ভবত খুব ওই সময়ের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের আপডেট দেওয়াটা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে নতুন একটা বিশ্ব পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা করোনা প্যান্ডেমিকের প্রভাব এবং সেই বিষয়টাকে অনেকটা ম্রিয়মান, দুর্বল করে দিয়েছে। তার চেয়ে বড় একটা নতুন মাত্রা আমাদের পৃথিবীতে এসেছে, ঘটমান। ঠিক এটা যখন কিছুদিন পর্যন্ত চলমান থাকলো, তারপরেই আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে আফগানিস্তান থেকে আমেরিকা সরে যাচ্ছে এবং সেখানে তালেবান সরকার আবার নতুন করে দ্বিতীয়বারে তাদের ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনায় চলে আসলো। এবং অবাক করার বিষয় হচ্ছে বিনা রক্তপাতে এবং আমেরিকার পলায়ন, আমেরিকার প্রত্যাবর্তন, ঠিক প্রত্যাবর্তন না বলে যদি আমি এটাকে পলায়ন বলি তাহলে সম্ভবত অনেক ন্যায়সঙ্গত হবে। তো এই পরিবর্তনের পরে কিছু সময় আমরা দেখলাম যে এটা চলমান ছিল, তারপর পরেই আমরা আরেকটা নতুন পরিবর্তনের এবং নতুন আরেকটা পরিস্থিতির মুখোমুখি হলাম। সেটা হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধ বা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়ে মূলত পৃথিবী তৃতীয় আরেকটা মাত্রায় উপনীত হলো, যার মধ্য দিয়ে বিগত আমলের অন্তত বিগত 100 বছরের একটা রাজনৈতিক বন্দোবস্ত, অর্থনৈতিক বন্দোবস্ত, সাংস্কৃতিক বন্দোবস্ত আরো ব্যাপকভাবে ভেঙে গিয়ে নতুন একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হওয়ার পরিবেশ, প্রেক্ষাপট এবং আয়োজন এবং উদযাপন শুরু হয়ে গেল। এবং তারপর পরে আমি যদি বলি বাংলাদেশের কথা, বাংলাদেশে হঠাৎ করেই আমাদের সবার প্রত্যাশাকে, অদ্ভুতভাবে আমাদের প্রত্যাশাকে বাস্তবে পরিণত করে আমাদের 15 বা 2 দশকের, প্রায় 2 দশকের ফ্যাসিস্ট রেজিম হঠাৎ করেই পলায়ন করে চলে গেল এবং বাংলাদেশ নতুন একটা অস্থির সময়, একটা সম্ভাবনার সময় আসলো। তো এই সময়টাও আমি মনে করি যে একটা দীর্ঘ পৃথিবীর মধ্যে যে একটা বৈশ্বিক পরিবর্তন সাধিত হয়েছে, সেই ধারাবাহিকতায় বাংলাদেশের, এবং এরপরে আমরা জানি গত পরশুদিন আমেরিকার মধ্যে একটা নতুন ইতিহাস সৃষ্টি হলো, যেখানে ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসলো। তো এই যে ধারাবাহিকতাগুলো আমি একটু বলার চেষ্টা করলাম, একের পর এক আমরা দেখছি যে পৃথিবী তার আগের ব্যবস্থা থেকে সম্পূর্ণত বের হয়ে নতুন আরেকটা সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে। এবং এই যে পুরো বিশ্ব ব্যবস্থার পরিবর্তন শুধু কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তনগুলো হচ্ছে। এই পরিবর্তনগুলোকে আমি বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে করছি না। আমি মনে করি এই পরিবর্তনগুলোর পেছনে পৃথিবীর নতুন একটি গন্তব্য, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত আছে, সেই গন্তব্যের দিকে ক্রমে ক্রমে ধাপে ধাপে পর্যায়ে পর্যায়ে পৃথিবী যাচ্ছে। তো এই গোটা ব্যবস্থাটাকে, ভবিষ্যতের পৃথিবী কোন দিকে যাচ্ছে, এগুলো বোঝার জন্য আমাদের যেই জানাশোনা, আমাদের যেই অধ্যবসায় প্রয়োজন, এই জায়গা থেকে পুরো বিশ্ব ব্যবস্থার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ গন্তব্য জানার জন্য যে বইটি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেই বইটির নাম হচ্ছে ট্র্যাজেডি অফ গ্রেট পাওয়ার পলিটিক্স। তো আমি বলবো এই দুইটি অত্যন্ত প্রয়োজনীয় এবং চমৎকার বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে বা প্রকাশের মধ্য দিয়ে রাহনুমা প্রকাশনী তাদের যে অন্যতম তাৎপর্যপূর্ণ একটি ভূমিকা রেখেছে, এজন্য আমি রাহনুমা প্রকাশনীকে অত্যন্ত অভিনন্দন জানাই। এবং যেসব লেখক, পাঠক, গবেষক এবং সংশ্লিষ্ট যারা এই বইটি বাজারে আনার পেছনে শ্রম দিয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাই এবং এই বইটিকে
উভয় বইটি যেন আমরা নির্দিষ্ট যাদের জন্য এই বইটা প্রয়োজন এবং যারা এই বইটা নিয়ে মৌলিক পাঠক টার্গেট অডিয়েন্স তাদের কাছে যেন পৌঁছায়, সেজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব যেন এই দিকটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং পাঠক সবার কাছে বিশেষভাবে অনুরোধ নতুন বিশ্ব ব্যবস্থা বোঝার জন্য, আমাদের নারী এবং পুরুষ শিশুদেরকে নির্মাণ করার জন্য, ভবিষ্যতের বাংলাদেশকে নির্মাণ করার জন্য এই উভয় বইয়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদের এই কাজগুলোকে আল্লাহ তাআলা বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।